হ্যালো কেমন আছো সব আলট্রা লাস্ট আমরা ক্লাসে এলআর সার্কিট সিআর সার্কিট নিয়ে ডিসকাস করছি আজকে সবচেয়ে বড় এসি সার্কিট এলসিআর সার্কিট নিয়ে ডিসকাস করব ঠিক আছে মাইনরলি দেখো খাতা কলম নিয়ে দেখো নাহলে কিচ্ছু বুঝবা না এলসিআর সার্কিট প্রসেস কিন্তু এলআর সার্কিট সিআর সার্কিট যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে করা দিব প্রসেসে কোনো চেঞ্জ হইতো না বাট একটু বড় সড়ো হইব এখানে আর কিচ্ছু না ঠিক আছে একটু দেখো চিন্তা করো সেম আগের মতো সিরিজ এলসিআর এল ইন্ডাক্টর সি ক্যাপাসিটর আর রেজিস্টর connected in series with EMF of source E equal to E0 sin omega t connection আছে L C R potential difference VL VC or VR ঠিক আছে কারেন্ট পাসিং I সেম আগের মতো এখানে ফার্স্ট ইনিশিয়ালি আই বার করতে হইব না তো এখানে দুটো পার্ট করে নেই বোর্ডারে তো আমি কি লিখুম ভিএল প্লাস ভিসি প্লাস ভিআর ইকুয়াল টু ই ভিএল এ ভ্যালু ক্যাপিটাল এল ডিআই বাই ডিটি গতদিনত তুমি করছো ভিসি কিউ বাই সি ভিআর মানে IR or E equal to E0 sin omega t ফার্স্ট কেস কি আসলো ফার্স্ট কেস যেভাবে হোক আমার এখানে কি বার করতে হবে আই বার করতে হবে তো এখানে দেখো আই বার করতে এখানে কিউ বাই সি আছে বাকি সব আই আছে ঠিক আছে তো কিউ বাই সি এর আই এ কনভার্ট করতে কারেন্টে কনভার্ট করতে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি তাহলে আমি ডেরিভেটিভ করলাম দেখো এল d2i dt square plus 1 by c dq by dt plus capital R di by dt equal to E0 omega cos omega t ঠিক আছে দেন ডেভেলপারে কনসিডার করবা আমি বিশেষ আগে তো শিখছো দেখে আমি কিছু করলাম না ডিডিটি ইকুয়াল টু ক্যাপিটাল ডি তাহলে এখানে ডাবল ডেরিভেটিভ এল ডি স্কোয়ার আই প্লাস আই বাই সি প্লাস আর ডি আই ইকুয়াল টু E0 ওমেগা কজ ওমেগা টি এখানে আই কমন নাও আমি কি করলাম 1 বাই সিটা আগে লিখলাম মনে আছে ডি স্কোয়ার ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার আগের ভিডিওটা দেখে কেন নাইলে তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এল এটা একসাথে রাখলাম প্লাস আর ডি ইকুয়াল টু E0 ওমেগা কজ ওমেগা টি ঠিক আছে ফার্স্ট কেস আই বার করতে দিব আই ইকুয়াল টু E0 ওমেগা cos ওমেগা টি বাই 1 বাই সি মাইনাস ওমেগা স্কোয়ার এল প্লাস আর ডি আই আমি বার করলাম আমার কন্ডিশন মতো আমি আই বার করলাম তারপরে তুমি কি করতে হইব কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হইব তো এখানে কনজুগেট সবটা এ এটা বি মানে এ মাইনাস বি দিয়ে করবা ঠিক আছে তাহলে আমি এই জায়গাটা রাখি না এখানে তাহলে আই ইকুয়াল টু কনজুগেট দিয়ে উপর নিচে গুণ E0 ওমেগা থার্ড ব্র্যাকেট এটা সবটা এ এটা বি মানে এ মাইনাস বি মাঝখানে মাইনাস হইব তাহলে 1 বাই সি মাইনাস ওমেগা স্কোয়ার এল মাইনাস আর ডি cos omega t
বাই কি হবে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হোল স্কোয়ার মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে 1/c মাইনাস ওমেগা স্কোয়ার এল হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডি স্কোয়ার শেষ, ইকুয়াল টু এখানে ডি স্কোয়ার হয়েছে মাইনাস ওমেগা স্কোয়ার, ডি স্কোয়ার কি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে তুমি কি লিখবা 1/c মাইনাস ওমেগা স্কোয়ার এল প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার গেল, উপরে তুমি মাল্টিপ্লিকেশন করো E0 ওমেগা, থার্ড ব্র্যাকেটে 1/c মাইনাস ওমেগা স্কোয়ার এল, সাথে আছে কেনা কজ ওমেগা টি গেল, মাইনাস আর ডি কজ ওমেগা টি, ডি কজ ওমেগা টি মানে ওমেগা সাইন ওমেগা টি মাইনাস হয়ে যাব, প্লাস আর ওমেগা সাইন ওমেগা টি, ঠিক আছে, আর ওমেগা সাইন ওমেগা টি। দেন আমরা একটা কন্ডিশন দিছিলাম কি করতে হইব, আর রে সিঙ্গেল করতে হইব, মানে ওমেগা বা ওমেগা স্কোয়ার রে রিপ্লেস করতে হইব কমন নিয়ে, নিচে কমন নেই দেখো, আর এখানে হোল স্কোয়ার আছে, সরি ওমেগা স্কোয়ার কমন, কমন নেওয়া মানে ভাগ করা, এখানে হোল স্কোয়ার আছে, ভিতর দিয়ে ওমেগা দিয়ে ভাগ করলে কিন্তু ওমেগা স্কোয়ার হইল, তাহলে আমি কি করলাম 1/ωc মাইনাস ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কি করছি এখান থেকে জাস্ট ওমেগা কমন নিছি, কারণ স্কোয়ার আছে তো ওমেগা কমন নিলে ওমেগা স্কোয়ার কমন নেওয়া হয়, উপরে ওমেগা কমন নাও E0 ওমেগা তো আছে আর একটা ওমেগা স্কোয়ার, ওমেগা কমন নেওয়া মানে ভাগ করা 1/ωc মাইনাস ওমেগা এল কজ ওমেগা টি প্লাস আর সাইন ওমেগা টি গেল। দেন জানি কি করতে হইব, উপরে সাইন এ প্লাস বি ফর্মুলা আইব, তো এখানে সাইন এ প্লাস বি হইলে দেখো কজের সাথে এটা সবটা হইব সাইন আর হইব কজ, আমি এই জায়গাটা মুচ্ছা নেই, হ্যাঁ তো এখানে আমি ওমেগা স্কোয়ার ক্যান্সেল করলাম, এটা আই ইকুয়াল টু কনসিডার করলাম লেট 1/ωc মাইনাস ওমেগা এল ইকুয়াল টু ক্যাপিটাল এ কস ফাই, সরি সাইন ফাই, এ সাইন ফাই, আর ক্যাপিটাল আর ইকুয়াল টু এ কস ফাই, এটার হোল স্কোয়ার করো 1/ωc মাইনাস ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখান থেকে এ বার করো, এ ইকুয়াল টু রুট আন্ডার 1/ωc মাইনাস ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে ডাইরেক্ট ফর্মুলা আইতাছে, এটা কি এক সাইন ফাই, এটা এ কস ফাই, তাহলে সাইন এ কস বি এ বসছে প্লাস কজ এ সাইন বি, ডাইরেক্ট লিখে লাই আই ইকুয়াল টু E0, এ কমন থাকবে কারণ এটার মধ্যে এ আছে, তোমরা মধ্যে এ সাইন ওমেগা টি প্লাস ফাই বাই সবটা কাট স্কোয়ার এ স্কোয়ার গেল, এ দিয়ে স্কোয়ারে ডিভাইড করলে নিচে একটা এ থাকবে, এর ভ্যালু হয়েছে এটা, তো তুমি কি লিখবা আই ইকুয়াল টু E0 বাই রুট 1/ωc মাইনাস ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস ফাই,
তো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাহলে আই এর ম্যাক্সিমাম ভ্যালু এটা, তার মানে এখানে আই ইকুয়াল টু I0, এখান থেকে লিখছি না, I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, এইসে তোমার মাইনাস না সরি প্লাস ফাই, এইসে এক্সপ্রেশন না কারেন্টের। এখানে I0 কি লিখছো স্যার, I0 ইকুয়াল টু E0 বাই রুট 1 by omega c minus omega l whole square plus r square. It is a peak value of current, AC current. তো নিচেরটা কি ইম্পিডেন্স or প্রতিরোধ, Z equal to root under 1 by omega c minus omega l whole square plus r square. অনেকে কি করে জানো, ওমেগা এল আগে লেখে 1 বাই ওমেগা সিটা পরে লেখে, স্কোয়ারের ভিতরে কোনো প্রবলেম হইতো না, লেখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইম্পিডেন্স গেল। তারপর জানি কি পড়তাম আমরা, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পড়তাম, প্রতিরোধ ত্রিভুজ পড়তাম। প্রতিরোধ ত্রিভুজ, একটা রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজটা হয়েছে হাইপোটেনাসটা হয়েছে তোমার ইম্পিডেন্স, ইম্পিডেন্স হয়েছে 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বেস আর, পারপেন্ডিকুলার হয়েছে 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা এল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফাই ফেজ ডিফারেন্স। এখন তো প্লাস ফাই আসলো, তো প্লাস ফাই থাকলে কি হয়, প্লাস ফাই থাকলে আজ্ঞায় থাকে না, লিড করে। তো এখানে লিড করছে কত, tan phi equal to 1 by omega c minus omega l by r, ঠিক আছে, অসুবিধা নাই তো না। এইসে তোমার ফেজ ডিফারেন্স আমরা এখান থেকে বার করতে পারবো। যে জিনিসটা এখন পড়ামো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাকি তো সবাই আগের মতোই পড়ছো, এখন মনে রাখবা যে জিনিসটা এখন পড়ামো। আমরা পড়ছি E ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি আসলো ইএমএফ। এখন যেটা বার করছি I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই, ফাই ইসে ফেজ ডিফারেন্স। তাই এখান থেকে কনসিডার করবা সবসময়। হ্যাঁ, আমি ফার্স্ট দিলাম 1 বাই ওমেগা সি গ্রেটার দেন ওমেগা এল। যদি এরকম কন্ডিশন থাকে, এটা যদি বড় হয় তাহলে কিন্তু আমার ফাই কিটা পজিটিভ আইব, নেগেটিভ আইতো না, কারণ 1 বাই ওমেগা সি বড় হলে ফাই কি পজিটিভ হইব। তার মানে ফাই পজিটিভ মিন্স কি, এখানে কারেন্ট ইএমএফ থেকে লিড করতেছে, এগিয়ে আছে। বাস 1 বাই ওমেগা সি যদি কোনো সময় ওমেগা এল হয়, তার মানে 1 বাই ওমেগা সি ছোট, ওমেগা এল যদি বড় হয়, তাহলে ফাই কি মাস্ট বি নেগেটিভ, ফাই নেগেটিভ। নেগেটিভ মানে কি, সে কি পিছিয়ে রয়েছে, লেগস বিহাইন্ড আছে, পিছিয়ে রয়েছে, কম আছে। লাস্ট কেস 1 বাই ওমেগা সি ইকুয়াল টু যদি ওমেগা এল হয়, তার মানে কি তো এখানে ফাই জিরো, ফাই জিরো মিন্স কি ইএমএফ অ্যান্ড কারেন্ট আর সেম ফেজ। মনে রাখবা যখন এলসিআর বর্তনীতে কারেন্ট এবং ইএমএফ সেম ফেজে থাকব, when current and EMF of LCR circuit is in same phase, then the circuit is in resonance condition. তখন সার্কিট অনুনাদে আছে বলা হয়, তখন তার সার্কিটের অনুনাদ আছে, তখন এই সার্কিটটার নাম হয় রেজোনেন্স সার্কিট অর অনুনাদী সার্কিট বা বর্তনী। কোন সময় 1 বাই ওমেগা সি ইকুয়াল টু ওমেগা এল, 1 বাই ওমেগা সি কি আসলো, XC,
ইকুয়াল টু এক্সেল মানে রিঅ্যাক্ট্যান্স অফ ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর হোয়েন ইকুয়াল দেন দ্য সার্কিট ইজ কল্ড রেজোন্যান্ট সার্কিট বা অনুনাদ এই সার্কিট। এখন তোমার কোশ্চেন করবো অনুনাদের শর্ত প্রতিষ্ঠা করো, তুমি এটা করবা। তারপর কোশ্চেন করবো অনুনাদি কম্পাঙ্ক বার করো, তখন তুমি লিখবা এখান থেকে ওমেগা স্কোয়ার এলসি ইকুয়াল টু 1, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC, ওমেগা ইকুয়াল টু রুট এলসি। ওমেগার থেকে তুমি লেখো 2πf equal to 1/√LC or f equal to 1/2π√LC। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ রেজোন্যান্স, অনুনাদের কম্পাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, ভেরি ইম্পর্টেন্ট যে এলসিআর বর্তনীর অনুনাদের শর্ত প্রতিষ্ঠা করো। শর্ত কি? ধারকীয় প্রতিঘাত আবেশীয় প্রতিঘাত যখন বর্তনীর সমান হইব তখন φ0 মানে দশাপার্থক্য শূন্য হইব, তখন তারা সেম ফেজে থাকবো অর্থাৎ অনুনাদে থাকবো। ঠিক আছে, এই হলো মেইন কন্ডিশন। অনুনাদের ফ্রিকোয়েন্সি বার করবা, কম্পাঙ্ক বার করবা, কার উপর ডিপেন্ড করে? এল আর সি এর উপর ডিপেন্ড করে। এই যে তোমার এলসিআর সার্কিট। কারেন্টের সব আগের মতো, বাট ইম্পিডেন্সটা চেঞ্জ হইব। ইম্পিডেন্সের মধ্যে আগে আসলো একলে ক্যাপাসিটার রিঅ্যাক্ট্যান্স প্লাস রেজিস্ট্যান্স, নতুবা এল এর রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স। এখন এল আছে, সি আছে, আর সবটি আছে। এই যে তোমার অনুনাদি সার্কিট, রেজোন্যান্স কন্ডিশন অফ এলসিআর সার্কিট, কারেন্ট, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল সব করানো হয়েছে। ভালো করে দেখো। হ্যাঁ, এখন যেটা আমরা করামো এটা হচ্ছে তোমার পাওয়ার অফ এলআর সার্কিট করতে পারো, পাওয়ার অফ এলসিআর সার্কিট করতে পারো, পাওয়ার অফ সিআর সার্কিট করতে পারো। সব একই তোমার রেজাল্ট আইব। তুমি জাস্ট এগুলি ফলো করবা, কারণ দেখো সবটি কারেন্টের এক্সপ্রেশন কিন্তু ওমেগা টি +φ নতুবা -φ, বিশেষ কিছু না। ঠিক আছে, তো রেজাল্ট সেম আইব। দেখো কেমনে করি আমরা। হ্যাঁ, পাওয়ারটা আগের মতোই করুম কিন্তু একটু আলাদা। দেখো আমরা কি শিখছি, আমি এলআরটা ধরে করি, তুমি যদি সিআর করতে ইচ্ছা একই রেজাল্ট। E = E0 sin ωt। ঠিক আছে, এটা যে ইএমএফ সবটি লেগে সেম, কারেন্ট একটু ভেরি করে, আর নাহলে মোটামুটি সেম। I0 sin ωt +-φ, দেখবা একটু পরে বুঝবা -φ +φ কোনো সমস্যা নাই। তো I0 sin ωt, দেখো আমি এটা একটু ভাঙ্গি, sin ωt cos φ -I0 cos ωt sin φ। ঠিক আছে, আমি দুইটা পার্টে করবো। এখানে কারেন্টের দুইটা ইকুয়েশন আছে, এখানে 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আমি কারেন্টের দুইটা ইকুয়েশন এখানে দেখাইলাম। ফার্স্ট ইকুয়েশন 1, এটা 2, আমি সেপারেট করলাম, আলাদা করবো, পরে না অ্যাড করে দেবো। তাহলে পাওয়ার P = এটা P1 দিই না, I1 দিলাম, এটা কত? I1। এর ভ্যালু কয়টা? E0 sin ωt। I এর ভ্যালু কি? cos φ তো কনস্ট্যান্ট, সামনে থাকবো। আচ্ছা, পরে করবো I0 sin ωt cos φ। ঠিক আছে, ইকুয়াল টু E0 I0 cos φ আগে নিই, sin স্কয়ার ωt, এখানে /2 করলাম। হ্যাঁ, এখানে এটা 2 দিলাম। তো 2 sin স্কয়ার থিটা ফর্মুলা কি তুমি জানো? 1 - cos 2 থিটা।
1 মাইনাস কস 2 ওমেগা টি। ঠিক আছে, গেল একটা। এর পাওয়ার তো আমার এভারেজ পাওয়ার লাগবো না, P1 বার ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন ভেরিয়েবলটার উপরে দেই, বাকিটা বার করে রাখি। E0 I0 বাই 2 cos phi ইন্টিগ্রেশন 0 to 2 পাই বাই ওমেগা আসলো, মনে আছে জানি না, 1 মাইনাস cos 2 ওমেগা টি ডিটি বাই কত হইব, বাই হইব 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। শেষ। এবার একটু সাজাই নাও, E0 I0 বাই 2 cos phi, এটা উল্টায় দাও, ওমেগা বাই 2 পাই, ব্র্যাকেটে রাখি নাহলে এটার সাথে মিক্সড হয়ে যাব। ইন্টিগ্রেশন দেখো, ফার্স্ট তো টি মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা 0 to 2 পাই বাই ওমেগা। ঠিক আছে, দেখো মনে মনে যদি টি এর পরিবর্তে 2 পাই বাই ওমেগা পাও, সাইন 4 পাই বা সাইন 4 পাই 0 0 বলে 0, মানে এই টার্মসটা বাদ রয়েছে শুধু টি। তাহলে E0 I0 বাই 2 cos phi ইন্টু ওমেগা বাই 2 পাই, টি এর ভ্যালু কত 2 পাই বাই ওমেগা মাইনাস 0, এটা কারা, তো থাকবো শুধু E0 I0 বাই 2 cos phi। একটা পার্ট শেষ আবার। ঠিক আছে, সেকেন্ড পার্ট দেখো, এটা নিয়ে না, তাহলে আমি আবার লিখতেছি P2 ইকুয়াল টু EI2 EI2 ইকুয়াল টু, মাইনাসটা সবার সামনে থাকুক, E0 I0 সাইন ফাইটার সামনে থাকুক, সাইন ফাই, এখানে দেখো সাইন ওমেগা টি কজ ওমেগা টি, সাইন ওমেগা টি কজ ওমেগা টি। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস E0 I0 বাই 2 সাইন পাই, 2 একটা নিচে আনছি, এদিকে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা সাইন 2 ওমেগা টি। এবার পাওয়ার এভারেজ P2 বার ইকুয়াল টু, কনস্ট্যান্টটা বার করে রাখি, হ্যাঁ, মাইনাস E0 বাই I0 বাই 2 সাইন ফাই ইন্টিগ্রেশন সাইন 2 ওমেগা টি ডিটি। লিমিটটা কি হইব 0 to 2 পাই বাই ওমেগা, আর নিচে হইব 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু মাইনাস E0 I0 বাই 2 সাইন ফাই ইন্টু, এটা উল্টাই দাও, ওমেগা বাই 2 পাই, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কজ 2 ওমেগা টি বাই 2 ওমেগা, লিমিট 0 to 2 পাই বাই ওমেগা। তো এখানে কি হইব, মাইনাসে মাইনাসে প্লাস E0 I0 বাই 2 সাইন পাই ওমেগা বাই 2 পাই ইন্টু নিচেরটা হইব 1 বাই 2 ওমেগা cos 4 পাই মাইনাস cos 0, cos 4 পাই এর ভ্যালু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে দেখো দুইটা কম্পোনেন্ট থেকে বার করছি, একটাতে পাইছি আর একটা 0 পাইছি, তার মানে কি এটা টোটাল তো আমার এডি আইব। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি, উপরটা মুছে লাই না, মুছে লাইছি, পাওয়ার P ইকুয়াল টু P1 বার প্লাস P2 বার।
P1 E0 I0 by 2 cos phi বাকি তো শেষ এটা তো জিরো আর লিখতাম না এখানে একটু আলাদা করতে পারো E0 by root 2 into I0 by root 2 cos phi equal to ERMS IRMS cos phi শেষ পাওয়ার এবার ফাই জানা থাকলে আরামসে আয় করবো তোমার এবার তোমার কিছু ট্রিক শিখাই দেবো হ্যাঁ শেষ মানে দুইটা দুইবার করলে আরামসে আয় পরে একটা লেগে জিরো আইব একটা লেগে রেজাল্ট আইব দেখো তোমার কি আইছে ইআরএমএস আইআরএমএস cos phi মনে আছে নি ইন কেস অফ এল সার্কিট phi equal to pi by 2 আসলো ইন কেস অফ সি সার্কিট ফেজ ডিফারেন্স pi by 2 আসলো ওই cos pi by 2 কত জিরো পুরা জিরো cos pi by 2 জিরো দুটা জিরো তো এলও জিরো হইছে সিও পাওয়ার কিন্তু জিরো পাইছিলা মনে আছে নি আর ইন কেস অফ আর সার্কিট ফেজ ডিফারেন্স সেম আসলো জিরো আসলো মানে ফেজ সেম আসলো তো cos 0 1 দেখো রেজাল্টটা ইআরএমএস ইনটু আইআরএমএস তো অনেক সময় আমরা এটা জানলে ডাইরেক্ট আমরা বার করে নিতে পারি কিন্তু ডাইরেক্ট বার করলে অনেক সময় নাম্বার নাও দিতে পারে ঠিক আছে কিন্তু প্রবলেম করতে এই ফর্মুলাটা আমরা ইউজ করব এল সার্কিট হোক সি সার্কিট হোক আর সার্কিট হোক যে কোনো সার্কিট হোক আমরা এই ফর্মুলাটা ইউজ করে দেবো ঠিক আছে মোটামুটি এলসিআর পার্টটা শেষ লাস্ট আরেকটা ক্লাসে আমরা ট্রান্সফর্মারটা কমপ্লিট করে চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম যতটুকু পড়ছি সুন্দর করে করো এবং বুঝে শুনে দরকার বারবার পজ করে পরে নিজে নিজে করো অসুবিধা হলে কমেন্ট করো কমেন্টে জানাও রিপ্লাই দেওয়া হইব ঠিক আছে মাস্ট বি খাতা কলম নিয়ে দেখবা এমনি দেখলেই তো না ঠিক আছে তো আজকে থাকুক এতটুকুই গুড বাই